আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি চমৎকার একটি রেসিপি, চিকেন পোলাও। কিভাবে খুব সহজে ঘরোয়াভাবে এই চিকেন পোলাওটা করে নেওয়া যায় সেই প্রস্তুত প্রণালী ভিডিওতে থাকছে। চলুন তবে পুরো প্রস্তুত প্রণালীতে। চিকেন পোলাও করতে আমি এখানে চিকেন ছোট করে পিচ করে নিয়েছি, আর এখানে আরও কিছু প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিয়েছি। চিকেন পোলাও করার জন্য আমি চিকেনগুলা এখানে 2টা চিকেন আছে, আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি। এটাকে প্রথমে আমি বেরেস্তা করে নিব। আবার এখানে বাটা পেঁয়াজও আছে, আর এটা নিয়েছি রসুন পেস্ট, আর টক দই নিয়েছি পানি ঝরিয়ে এটাকে শুকনা করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ ঘি। এটা আমি চিকেনে ব্যবহার করব। আরও লাগছে এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। আর পোলাও করার জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি, 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি। এটা দিয়ে পোলাও করে নিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঠবাদাম, কয়েকটা কাঠবাদাম নিয়ে নিয়েছি। এটা আমি পেস্ট করে চিকেনে ব্যবহার করব। প্রথমে চিকেনে আমি সামান্য লবণ দিয়ে কিছু সময় ম্যারিনেট করে রাখব। চিকেনের গায়ে সুন্দরভাবে আমি লবণটা মাখিয়ে নিচ্ছি, যেন সব পাশেই সমানভাবে লেগে যায়। আর এটাকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখব। এ পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। 1 বাটি পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। চুলার হিট এ পর্যায়ে মিডিয়াম আঁচেই রাখব। অধিক আঁচে খুব দ্রুতই পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর বারবার আমি নেড়ে দিব। এই তো এই পর্যায়ে বেশ একটু ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিব। পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়ে আমি এই একই তেলে বাকি রান্নাটা সেরে নেব। তুলে নিচ্ছি, আর এই যে তেল রয়ে গেছে এটাতেই আমি এখন চিকেনটা ভেজে নিব। একে একে আমি চিকেনগুলোকে দিয়ে নিচ্ছি। চিকেন ভাজার ক্ষেত্রে খুব বেশি কড়া করে ভাজলে চিকেনটা শক্ত হয়ে যায়, এই জন্য হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এভাবেই আমি 2 পার্ট সুন্দরভাবে ভেজে নিব। একটু সময় লাগবে চিকেন পোলাও করতে, এই ভেজে নেওয়াটা একটু বেশি ভালো হয়। এই তো এই পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেলে আমি দ্বিতীয় ব্যাচও দিয়ে দিব। এটাও হয়ে গেছে, আমি এগুলোও সব তুলে নিচ্ছি। এভাবেই আমি বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি, সঙ্গেই থাকুন। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন যে বাকি তেল আছে এই তেলে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে আমি কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজ বাটাটা দিয়ে নিব। 1 কাপ পেঁয়াজ বাটা করে রেখেছি এবং এখানে রেখেছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ আদা গুঁড়া। আরও লাগছে 1 চা চামচ শুকনো ঝালের গুঁড়া। এই সবটা এখন সুন্দরভাবে কষিয়ে নিব, যাতে করে মশলার এই কাঁচা গন্ধটা খুব সহজেই দূর হয়ে যায়। বেশ একটু সময় আমি কষিয়ে নিয়েছি। একটু তেল উপরে উঠতে শুরু করেছে। এ পর্যায়ে আমি টক দইটা সামান্য পানি দিয়ে ফেটিয়ে নিয়েছি এবং এটা দিয়ে নিচ্ছি। টক দইটা মূলত এই চিকেনের স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেয়। এই তো তেল উপরে উঠতে শুরু করেছে,
আমি এখন চিকেনটাকে দিয়ে দিব। ভেজে রাখা চিকেন আমি এখানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব মশলার সঙ্গে। চিকেন পোলাওর এই চিকেনটা যত মজা করে রান্না করে নেওয়া যায়, চিকেন পোলাওর স্বাদটাও তত বেশি ভালো হয়। আমি সব পাশে উল্টে পাল্টে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ ঘন লিকুইড দুধ দিয়ে পুরো চিকেনটাকে এখন আমি মিশিয়ে নিব। উপর নিচ করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো আমি রান্না করে নিব। চুলার আঁচ মিডিয়াম হিটেই রেখেছি। এ পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচা ঝাল। সব শেষে আমি দিয়ে দিব এই চিকেনের মাঝে 2 টেবিল চামচ ঘি। এটা ফ্লেভারটা অনেক গুণ বাড়িয়ে দেবে। আমি দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি পোলাওটা রান্না করে নেব। পোলাওর জন্য আমি এখানে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং এলাচ, দারচিনি এবং তেজপাতা ভেজে নিচ্ছি। আর 500 গ্রাম চাল ধুয়ে আমি এটাকে পানি ঝরিয়ে রেখেছি। এখন এটাকে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে নেড়ে চেড়ে প্রথমে আমি ভেজে নিব। 5-7 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটা রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং স্বাদমতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর গরম পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। এখানে 500 গ্রাম চালের জন্য 500 গ্রামের ডাবল করে পানি আমি দিয়ে নিয়েছি। এই পানিতেই আমার রান্না হয়ে যাবে। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখব এবং অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। 15 থেকে 20 মিনিট পর আমি আরেকবার এটাকে নেড়ে দিচ্ছি তল উপর করে। পোলাওটা রান্না করতে বেশি সময় দরকার হয় না। 25 মিনিট পর এই যে আমার রান্নাটা এ পর্যায়ে অনেকটা হয়ে গেছে। এখন কিচমিচ এবং বাদাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবং তল উপর করে নেড়ে নিচ্ছি। পোলাও রান্না আমার হয়ে গেছে। এখন আমি এটাকে দমে বসিয়ে রাখব। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা। আমার রান্না হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং এখানে পোলাওটা তুলে নিচ্ছি আর উপর থেকে সাজিয়ে দিচ্ছি চিকেন। অনেকে এই চিকেনটা পোলাওর মাঝে দিয়ে চিকেন পোলাও করে, তো আমি এটা আলাদাভাবে পরিবেশন করেছি। সুন্দরভাবে আমি একটু সাজিয়ে নিয়েছি। এই তো আমার চিকেন পোলাও হয়ে গেছে। খুবই অল্প সময়ে তৈরি করে নিয়েছি মজাদার এই চিকেন পোলাও। চাইলে আপনারা এই একই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের এই চিকেন পোলাওটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এই পর্বে আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আমার প্রিয় দর্শকদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।